গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। দেখতে থাকুন আজকের সারাদিন। আজকে একটু মাকে নিয়ে সুস্থ করার পর নিজেও একটু সুস্থ হয়ে আবার চললাম আমাদের খুব কাছাকাছি যে মলটা ডায়মন্ড প্লাজা ঘুরতে। আসলে মনেই ছিল না, একটা ব্লাউজ আনা হয়নি। সেটা মানে সে ব্লাউজটা হচ্ছে পুজোর শাড়ির ব্লাউজ, স্লিভলেস দিয়ে চালিয়ে নিয়েছিলাম। তো মনে পড়ে গেল, জানাশোনা হয়ে গেছে বলে কোনো ব্যাপার না। আর বাকি বেরোলে একটু টুকটাক খাওয়া, টি জাংশনে একটু চা খাবো, যেহেতু চায়ের টাইমেই বেরোই মাকে নিয়ে যখন বেরোই। দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখুন আমার মা আবার ফল কাটছে একটু একটু করে। মা সুস্থ হয়ে পথে আর পা বাড়িয়েছে। যাওয়ার পথে কি অসভ্যের কথা, সুস্থর পথে পা বাড়িয়েছে বলে যাওয়ার পথে পা বাড়াইনি। এবং না দেবো গলাটা টিপে, একদম গলা টিপিনি, আরো বাঁচিয়ে নিয়েছি। তুমি নাকি বলেছো একটা পেঁয়াজ কাটতে তোমাকে কেস খাওয়াতে। বাবা সেরে গেল ভোগ লাগানো। রাধে রাধে, দর্শন করিয়ে দে। হরে কৃষ্ণ। তুই আগে নামা মানে খেলা খেলা খেলা। ঝোলের হাতা কি কি চাই তোমাদের? ঝোলটা খেও মা, ঝোলটা খাবে না। তোর জন্য কড়াইশুঁটিও দিয়েছি, পটলও তো খাবি না। কড়াইশুঁটি তলায় দেখে নিস। এই ফুলকপি আর খেয়ে নেওয়া উচিত। আর রোস্ট ফোস্ট তেল ফেল দিয়ে বেশি রিচ করা ঠিক না। উচ্ছে খেয়েছিল বাবু? গোপুসোনাকে আজকে 6:05 বেশ তাড়াতাড়ি পেয়ে দিচ্ছে। এই কারণে মা আর আমি একটু আমাদের কাছাকাছি দমদম ক্যান্টনমেন্টে যারা থাকে, এক স্টপেজ গেলেই ডায়মন্ড প্লাজা শপিং মলে তো ঘোরাটা প্রায়ই হয়। মাঝে একটু ভুগলাম মা আর আমি। তো যাই হোক, বেরোতে গেলেই আমি গপুকে সন্ধ্যাবেলার ভোগটা নয় ছেলের দায়িত্বে দিয়ে যাই, নয় দিয়ে টিয়ে বেরোই। তো দর্শন করিয়ে দিই। 6:05 ভোগ দেওয়া হয়ে গেল। সন্ধ্যের দর্শন করিয়ে দিলাম। রাধে রাধে। তুলসী মঞ্চ, দেবদেবীদের ওদিকে হনুমান চালিসা পাঠটা রোজ করি। এগুলো গীতাটা আজকে পড়ার সময় পাবো না, শুধু নাম করে নেবো। আর যা যা পাঠ আমার থাকে। বলার একটু প্রসাদ তো তুলে নিতে পারবি, মনে থাকবে? আসছি তা তোর কি মাস্টাং কি জিজ্ঞেস করবো? কোনো আর কিছু বলতে হবে?
মাস্টাংয়ের কোনো নতুন মডেল ফডেল নাম নেই? নতুন লঞ্চ হয়েছে মাস্টাং বাস বাস দেখছিস তো বাচ্চা হয়ে গেছিস, বন্ধুও বলছে বাচ্চা হয়ে গেছিস, বন্ধু বলছে না? হ্যাঁ চলো মা। হ্যাঁ চাবি নিলাম না তো। অনেকদিন মর্নিং ওয়াক যাওনি, একা একা যাবে আসবে আবার প্র্যাকটিস করো। 1 মাস মনে আমার মা মর্নিং ওয়াকে যায়নি। এই সবে আজ রামকৃষ্ণ মঠ দিয়ে শুরু করলাম, আর আজকে শপিং মলে একটু ঘুরবো, চা ফা খাবো, এই বেরোনিয়ে একটু ফ্রি করিয়ে দিচ্ছি একা একা না হলেও আমার সাথে। আমি যদি মানে না করা যাবে না, চলো তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো এটা যাবে বললে পরেরটা কোনটা? নিজেরাই ডিসিশন নেন না যে কোনটা যাবে আগে, ওটাতে উঠে পড়ছি। আর উনি ডেকে বলছে এটাই আসুন, নিজেরাই পাগল হয়ে গেছে। আরে বাবা, এর জন্য আমার মধ্যেও তরবর করতে হচ্ছে। আর তোমাকে বল খায় তারাও কাকা চেক করলো না, বললে হয়ে গেছে চল। সেই তো সামনের বারোটা গিয়েও তোমাকে কিনে দিতাম, তো এটা এটা একই তো ব্যাপার। রেগুলার ওয়ারের যে ঘরের জুতোগুলো না সরু ফিতে হয়, সেগুলো আসছে না, ওগুলো তো স্যান্ডাক মানে বর্ষার সেখানেই ছিল ওগুলো। তোমার আগেরটা মার পছন্দ হচ্ছে না, আর ঘরে পড়ারগুলোর মধ্যে মার 600-700 ঘরে পড়তে মার গায়ে লাগছে। একদমই না, তার জন্য আমি দেখি তাহলে খাদিমেই দেখবো আগে। আজকে এখানে মলে তো নেই, আমি রেনিতে বেশি কিনি বলে আমি কেমন করে বললাম যে আমার রেনি নাকি। বাবা কতদিন পরে তোমাকে আগে দিমা, পেছনে থাকো এক এক সময়। এখন মাকে একটু গার্ড দিয়ে দিয়ে নিয়ে চলছি, নিজেও ভুগে উঠলাম, আবার তোমাকে গার্ড দিচ্ছি। তুমি বয়স্ক তো, তাই কেউ তো আর আমারটা দেখে বুঝবে না। না না ফোন নাম্বার নেই, তোমার নাম্বার আছে নাকি? ছিল তোমার, দেখতে হবে। সে আছো, যতদিন আছো আছো। দাঁড়া চলো, দেখো ভিডিও করছি বলে তুমি আসছো ভিডিওতে। চলো টাটা টাটা টাটা, পরে আস। হ্যাঁ 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 একদম 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 আসছি, দাঁড়াও আসছি। এই সিঁড়ি এখন দুদিকে উল্টো হয়ে গেছে, ওঠারটা নামার হয়ে গেছে, নামারটা ওঠার হয়ে গেছে। আমার মা মনে করে দিচ্ছে হ্যাঁ এটাই লাস্ট,
এরপরে সিনটা হচ্ছে মুভির। তোমার ঘুমিয়ে পড়েছে আপনার। বলছি মাস্ট্যাং নতুন লঞ্চ করার কথা, দেখুন তো এসছে মাস্ট্যাং ছোট। একটাই ব্লাউজ দেওয়া, সেই পুজোর একটা দিয়ে দাও, রাখি। চলো টি জাংশনে টি খেয়ে নিই, চা খেয়ে নিই। আজকে তো কিছুই খাবে না, শুধু একটু একটা খাস্তা কচুরি নাও অন্তত, যদি না পারো আমি আছি। চলো তাই না, দাঁড়া হ্যাঁ দুটো 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 দার্জিলিং টি, একটা খাস্তা কচুরি। আর দুটোই খাস্তা কচুরি দাও। তাই তো বলে আসলে আবার ওখান থেকে কোন দিকে তাকাচ্ছ পুরো। তো আমি এখন একটু টি জাংশনে চাটা খাই। ব্লাউজ নিতে সেটা কট সেট নিয়ে ফেললাম। ক্যামেরা করতে হলো না। এখন তো নামার ওটাই হয়েছে না, এইটা হয়েছে। চলো মা আমি টি জাংশন থেকে বেরোলাম, খাওয়া দাওয়া হলো, কেনাকাটা হলো, এবার বাড়ি। যদিও ফুড কোর্টে যাইনি। এই যে চলো মা, চলো চলো চলো। তোমার খাদিম ছাড়া ঘরের জুতো তুমি নেবে না, বাটাতে হাই রেঞ্জ হয়ে যাচ্ছে বলে। আর রিডাকশানের আগেরটা কিন্তু পড়েছিল কমে। আগে ধরে থাকো, চপ্ত করেছো, অনেকদিন পর বেরিয়েছো আমার সাথে তো মলে। আচ্ছা গাড়ির জন্য ঠিক আছে, তাহলে তলায় কি আছে? মানে লাগানোর জন্য। চলো দিয়ে আমার আবার এপ্রিল মাসে ওই করতে হবে, নেল এক্সটেনশন। কি এদিকে আসছি কেন, ওদিক দিয়ে নামবো তো। এপ্রিল মাসে নেল এক্সটেনশন, মেহেন্দি করবো, বড় মামা শ্বশুরের মেয়ের বিয়ে। এখন কিছুই মা করতে বারণ করবে, তাই তো। মা এতক্ষণ সময় নষ্ট না করে ম্যাক্সে গিয়ে তো ওর মেয়ের 2 বছরের বাচ্চার জামাটা কিনে নিতে পারতাম। বাবু আর আমি সেই বেরিয়ে বললাম, লোকালেও তো আমাদের অনেক ভালো ভালো দোকান আছে, কিন্তু যেহেতু আসলাম যদি পাই বলো, সেই তো বাবু আর আমি বেরোতামই, তাই না। সুমনের মেয়ের জামাটা এখান থেকেই কিনি যদি পাই। 2.5 বছর বলবো, 2 বছরকে 2.5 বলবো, তাই তো। আবার কতদিন পর আবার মেয়ে বাচ্চার ছোট্ট বেবিদের জামা কিনতে ঢুকলাম। যাও বা দাদার মেয়ের বেলা একটু শখ পূর্ণ হচ্ছে কথা। এটা ছোটো 2.5 বছরের সুমন দেওরের সম্পর্কে হয়, তার মেয়ের দেখি কেমন জামা পাই। এই মিথ্যে মিথ্যে একটু দেখে নিতে ইচ্ছা করছে কাউন্টারটা। এই গোলাপিটা খুব ভালো লাগছে, সাদা একই ডিজাইন আছে, তাই সামারের জন্য ম্যাক্সের একটু নিয়ে নিলাম। কুচকেটার জন্য আমি দেখেছি মনে হয় সেই 6 মাসে লাস্ট ওকে দেখেছি।
হলো না, দাও বিলটা ঢোকাই ওর মধ্যে, চলো একটু এগো, হলো তো ভিড় ম্যাক্সে এসে এখনও ভিড়, এখনও পয়লা বৈশাখ শুরু হলো না। আমার একটু তো কী হলো তাও ঘুরে না, সেদিন মঠে তো আর বেশি ঘোরা টোরা হয়নি না। চলো আমরা এখন যেদিকে যাচ্ছি উল্টো উল্টো রাস্তা হচ্ছে, ওই দেখো ওটার নামা, বুঝলে এগুলো পুরো সিঁড়িগুলো তো চেঞ্জ হয়েছে, নামারটা ওটা রয়ে গেছে, এখানটা নামা রয়ে গেছে। না ওরকম কোনো ব্যাপার নেই। গেলাম না, রিক্সা নিলাম না, অটোর লাইন দাঁড়াবো, এখনই বাজে 9টা। তুমি পারলে আজকাল আমিও পেরে যাই সব, কিন্তু ওই বাসে ওঠা ভিড় যদি থাকে, ওই খালি বাসে তাও ওই সেবারে মেলা টেলা দিয়ে একটু অভ্যাস হয়েছে, কিন্তু ভরা বাসে উঠে দাঁড়িয়ে থাকা সম্ভব না। চল হেবনাগের বাজারে লাইন দিতে হবে না দেখছি, উঠে পড়ি যেখানে একটাতে। চলো হাঁটো পেয়ে গেলাম। হ্যাঁ বাবা চেয়ার ফাঁকা, কাকু কি 9:30তেই পালালো, 10টায় যায় না? তুমি বারান্দা দিয়ে দেখো। আজকে জব টব সেরে গেছিলাম, মাঝে মাঝে এরকম সেরে টেরে গেলে না 9:30টায় ফিরলেও কোনো ব্যাপার না। শুধু গোপালকে শয়ন দেবো, একটু ভোগ লাগাবো, মাখন মিচড়িচ, রাতেরটা তো আর আহামরি কিছু দিই না, তো এসে গেলাম। ও কেমন আছো? খুব ভালো আছি। দেওয়ালে থেকে হাত সরা, মাকে জিজ্ঞেস করতে হয়, কারণ এরকম ফ্রি না হলে তো আবার একা একা মর্নিং ওয়াকে ছাড়া যাবে না না। আসনি তো আবার না, এক এক সময় ভাবি না তোকে সারপ্রাইজ দেবো। তো ভেবেছিলাম 15 মিনিটের মধ্যে ব্লগটা শেষ করব, তো ওই টুকটাক বেরোলেও ভিডিওটা প্রায় 18 মিনিট হয়ে গেল। তো এসেই ছেলে দরজা খুলে দেওয়ার পর ফ্রেশ হয়ে যা যা কাজ করার গোপালকে শয়ন দিয়েই একেবারে যেমন আমার ডেলি ব্লগে আমি দেখাই ডিনার টেবিলেই শেষ করা, তো সেটাই হচ্ছে। এখন আমরা খেতে বসে গেছি, বাজে 11:05 এরকম হবে। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।